আমি তো সচিবালয়ে কোনো জায়গায় দেখতে পাই না যে অফিসারদের মধ্যে কোনো মানসিক পরিবর্তন হয়েছে। সরি টু সে, আমার মন্ত্রণালয়ের কথা বলি। আমি মন্ত্রণালয়ে যোগদান করার পরে প্রথম যে সভাটি হয়েছিল সেখানে আমি বলেছিলাম 10 কোটি টাকা রাখা আছে এই মন্ত্রণালয়ের বাজেটে, যেটা ছাত্রীদের কল্যাণের জন্য দেওয়া হয়। আমি বলেছিলাম যে এই বছরে এই 10 কোটি টাকাই আমাদের এই আহত ছাত্রছাত্রীদের জন্য দেওয়া হোক, কিন্তু আমি এখনো পর্যন্ত পারিনি কারণ অনেক বাধা। এটা একটা কেস স্টাডি, আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। আমি চেষ্টা করে যাচ্ছি যে এই সব ছাত্রছাত্রী তো আমার মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, যে এই মন্ত্রণালয়েরই তারা সার্ভিস হোল্ডার, সেবা গ্রহীতা, তাদেরকে কেন আমরা এই 10 কোটি টাকা স্পেশালি আমরা তাকে দিতে পারবো না? কিন্তু আমি পারি নাই এখনো, আমি চেষ্টা করে যাচ্ছি, আশা করি পারবো। সংস্কার প্রশ্নে একটা কথা শুধু বলতে চাই যে আমরা দেখেছি যতবার সংস্কার হয়েছে ততবার বিসিএস প্রশাসন ক্যাডার দুর্বল হয়েছে, যতবার সংস্কার হয়েছে ততবার দুর্বল হয়েছে। আমি শুধু স্যারদের কাছে রিকোয়েস্ট করতে চাই, এবার যে সংস্কার হবে আপনি প্রশাসন ক্যাডারকে দুর্বল যাতে না হয় সেই ব্যবস্থা স্যার আপনারা রাখেন। সেই ডায়লগটা মনে পড়ছে, জিন্দা হয়। হ্যাঁ, আমি এখনো জিন্দা আছি, আমরা এখনো জিন্দা আছি। আজকে যে সংস্কারের আয়োজন করা হয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শুধু এই ধরনের একটা সেশন দিয়ে আমি সংস্কার করতে পারবো না। কর্মশালা তৈরি করেন, অফিসারদেরকে প্রস্তুতি নিয়ে আসতে বলেন। বিরাট হল ঘর আছে বিয়ামে, অফিসার্স ক্লাবে, ওখানে কাগজ কলম দিয়ে আমাদেরকে বসিয়ে দেন। দিবসব্যাপী কর্মশালা করেন। একদিনের 1 ঘন্টা 1.5 ঘন্টার প্রোগ্রাম দিয়ে আমি সংস্কার করতে পারবো না। তার কারণ হলো আমাদের অনেক ধরনের সমস্যা আছে। আমরা অনেক বিষয়কে ভিন্ন নামে ডাকি, সে নাম চেঞ্জ করতে হবে, পদ্ধতি চেঞ্জ করতে হবে। এগুলো আমি 2 মিনিটের ভিতরে কেমন করে বলবো? যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিই, সবগুলোর ভিতর থেকে টেনে নিয়ে এসে বলা হয় যে বার্ষিক গোপনীয় অনুমোদন। হোয়াই ইট উড বি বার্ষিক গোপনীয় অনুমোদন? আমি যদি আমার সম্পর্কে আমার সিনিয়র কি লিখেছে 1 বছরে, আমি যদি ওটা না জানি, আমার নিজেকে আমি সংশোধন করব কিভাবে? অবিলম্বে প্রশাসনের শুদ্ধি অভিযান চালাতে হবে। যে 667 জন পদোন্নতি পেলেন তারা কোথায়? অনেকে আমার কাছে এসে বলে, স্যার পদোন্নতি দিয়েছেন, পোস্টিং তো পাইনি। পোস্টিং দিয়েছেন, ড্যাম্পিং পোস্টিং দিয়েছেন, তাহলে এদের বঞ্চনার কি শেষ হবে না? আগেকার আমলে পদোন্নতি প্রাপ্ত আপনারা দয়া করে এই শুদ্ধি অভিযান চালাবেন। কিসের প্রশাসনিক সংস্কার করবেন আপনারা? তাদের নিয়ে আগে চিন্তা করেন। এই শুদ্ধি অভিযান, অনেক পৃথিবীতে অনেক ইতিহাস আছে, একযোগে লক্ষ লক্ষ কর্মকর্তা কর্মচারীকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। যদি এটা আপনারা করতে না পারেন, দেখবেন যে আপনাদের গলা কাটা যাবে। আমরা আজকে এইগুলোকে বসিয়ে রেখে প্রশাসনের শীর্ষ পদে আমরা কিন্তু নিজের কবর নিজেরাই রচনা করছি। 78 ডেজ আমার চাকরি। আমিও আপনাদের মতো 15-16 বছর রাস্তাঘাটে ছিলাম, আন্দোলনে ছিলাম, শিক্ষকতায় ছিলাম, কনসালটেন্সি ছিলাম, প্রশিক্ষণে ছিলাম। এবং আমার আরেকটা বড় পরিচয়, যেটা আমি ম্যাট 1 ম্যাট 2 যারা করেছেন, ম্যারিটোক্রেসির মধ্যে নাম্বার 1 ইন দি গ্লোব ইজ সিঙ্গাপুর। যে লেভেলে রিক্রুটমেন্ট করা হয় এবং যে লেভেলে তাদের ট্রেনিং দেওয়া হয়, সারা ওয়ার্ল্ডের ব্যুরোক্রেসিতে নাম্বার হলো সিঙ্গাপুর। স্কেলও সেরকম, আমেরিকা ইউরোপ না। আমাদের ম্যাট 1-এ কিছুদিন ছিল পিএটিসিতে, তারপর সিঙ্গাপুর, তারপর ইংল্যান্ড। হোয়েন আই ওয়াজ জয়েন্ট সেক্রেটারি ইউএন, এই প্রতিষ্ঠানগুলো ঠিক করার জন্য আমরা তখন গিয়েছিলাম। তো সেই চাকরিতে জয়েন করার পরে যে যেখানে যেতে চাই না কেন, তার মূল যে বিষয়টা দরকার সেটা হলো ট্রেনিং। এই জন্য বলা হয়, উই বর্ন ইন ট্রেনিং, উই লিভ ইন ট্রেনিং, উই ডাই ইন ট্রেনিং। 2 বছরের জন্য এসেছি, আজকে আমার 2 মাস পার হয়ে গেছে, 2.5 মাস চলে। একসময় আমরা চলে যাবো, আমাদের কাছে যেটা প্রত্যাশা করেছেন সেই জায়গাটায় আমরা কতটুকু করতে পারলাম, লিমিটেশন ছিল, আছে, থাকবে। এর মধ্যে কাজ ততটুকুই করা যাবে। অফিসারদের মধ্যে যেটা সবচেয়ে সমস্যা নাই, ইনক্লুডিং মি, সাহসী অফিসার খুবই কম। আপনারা জানেন, একবার জনতার মঞ্চ হয়েছিল, একজন আমাদের সিনিয়র কলিগ, পরে যিনি 2টা ব্যাংক খেয়ে এখন আমেরিকায় আছেন, উনি যে একাই একটা সরকার ফেলে দিয়েছিল। এই বিগত সময়ে আমাদের যদি সাহসী ব্যক্তিত্বের কথা বলি, তাহলে বেগম রোকেয়া জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বাংলার চেয়ারম্যান, and she is our lady colleague। 5 তারিখের পর সরকার আসবে কি আসবে না আমরা তো জানি না। যদি না আসতো, আজকে ওনার কি হইতো?